মুসলিম না হয়ে আল্লাহর কাছে পরিপূর্ণভাবে নিজেকে সমর্পণ করা ছাড়া, আত্মসমর্পণ এবং সারেন্ডার করা ছাড়া মৃত্যুবরণ করবে না। যদি কেউ আল্লাহর কাছে নিজেকে সমর্পণ না করে নিজের নফস, প্রবৃত্তি বা পৃথিবীর অন্য কোনো ব্যক্তি গোষ্ঠীর কাছে নিজের আনুগত্যকে তার কাছে সঁপে দেয়, এরপরে যদি তার মৃত্যু হয়, তাহলে সেক্ষেত্রে এই মৃত্যু হবে কাফিরের মৃত্যু, বেঈমানের মৃত্যু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করেছেন, ওয়ালা তামুতুন, তোমরা মৃত্যুবরণ করবে না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ঈমানদার হওয়া ছাড়া, ঈমানদার অবস্থায় শুধু যেন মৃত্যুবরণ করতে পারো সেইভাবে প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে তারপরে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, ইসলামের সকল বিষয়গুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কিছু আছে করণীয় আর কিছু আছে বর্জনীয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে আমাদেরকে যত নির্দেশনা দিয়েছেন তার সবগুলোর খোলাসা এবং নির্যাস হলো, কিছু কাজ আমাদেরকে করার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন, আবার কিছু কাজ ছাড়ার নির্দেশ দিয়েছেন। যেগুলো করার নির্দেশ দিয়েছেন সেগুলো করণীয়, আর যেগুলো ছাড়ার নির্দেশ দিয়েছেন সেগুলো হলো বর্জনীয়। এই করণীয় কাজগুলো করা আর বর্জনীয় কাজগুলো ছাড়া, এই দুইটাকে যখন একত্র করা হবে তার নাম হলো তাকওয়া, তার নাম হলো ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হওয়া, প্রবেশ করা। এই দুইটার মাধ্যমে আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারবো। আমাদের সমাজে বেশিরভাগ মুসলমানরা আমরা ইসলামের করণীয় কাজগুলোর গুরুত্ব টুকটাক জানি, কিন্তু বর্জনীয় কাজগুলো ছাড়ার গুরুত্ব আমরা এতটা বুঝি না। অথচ তাকওয়া বলতে যা বোঝানো হয় সেটা শুধুমাত্র করণীয় কাজগুলো করা নয়, বরং করণীয় কাজগুলো করার পাশাপাশি অন্যায়, পাপাচার, অপরাধ, গুনাহ এবং হারাম কাজগুলো বর্জনও আমাদেরকে করতে হবে। তা না হলে আমরা কখনো মুসলিম হিসাবে পরিপূর্ণ মুসলমান, পরিপূর্ণ আত্মসমর্পণকারী হতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর সমস্ত আদেশগুলো মানা এবং সকল নিষেধগুলোকে খুঁটে খুঁটে জেনে জেনে সেগুলো থেকে যোজন যোজন দূরে বিরত থাকার, বেঁচে থাকার তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারী এবং মুসলিম একযোগে বর্ণনা করেছে, তিনি সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাতে তার সূত্রে বর্ণিত হাদিসে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আমাদেরকে আদেশ করেছেন, মা নাহাইতুকুম আনহু, তোমাদেরকে আমি যে সমস্ত কাজ করতে নিষেধ করেছি, ফাজতানিবুহু, তোমরা সেগুলো থেকে বিরত থাকো, বেঁচে থাকো। এই হাদিসের দিকে একটু তীক্ষ্ণ দৃষ্টি দেবেন, একটু গভীরভাবে লক্ষ্য করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি যা তোমাদেরকে করতে নিষেধ করেছি সেগুলোকে থেকে তোমরা বিরত থাকবে, দূরে থাকবে, বেঁচে থাকবে, নিষিদ্ধগুলো করবে না। এখানে ফুল স্টপ। নিষিদ্ধ কোনো কাজ তোমরা করবে না। এরপরে বলছেন, ওয়ামা আমারতুকুম বিহি ফাতু মিনহু মাসতাতাতুম, আর তোমাদেরকে যে সমস্ত কাজ আমি করতে নির্দেশ দিয়েছি, যে সমস্ত কাজ করার জন্য আদেশ জারি করেছি, সেগুলো তোমরা পালন করো যতটুকু সাধ্যে কুলায়। তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যা করতে বলেছেন সেগুলো তো করতেই হবে। কোনোটা করতে যদি আমাদের সাধ্যের বাইরে চলে যায়, যে এটা আমি করতে পারি না, তাহলে সেটা ছাড় আছে, যে আমি সামর্থ্য নাই, আমার করতে পারি না, নিরুপায়, দেয়ালে পিঠ থেকে গেছে, আল্লাহ মাফ করবেন যদি এরকম পর্যায়ে চলে যায়। কিন্তু যেগুলো নিষেধ করেছেন সেগুলোর কথা বলতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যা তোমাদের নিষেধ করেছি সেগুলো থেকে তোমরা বেঁচে থাকবে। এখানে মাসতাতাতুম বলেন নাই, যদিও সকল বিষয়ে একই কথা কম বেশি প্রযোজ্য। আল্লাহ তাআলা বলেছেন, ফাত্তাকুল্লাহা মাসতাতাতুম, তোমরা তাকওয়া অবলম্বন করো যতটুকু সাধ্যে কুলায়। এই হাদিসের আলোকে অনেক উলামায়ে কেরাম, হাদিস বিশ্লেষক, অনেক মুহাদ্দিসিনে কেরাম, অনেক হাদিস বিশারদগণ বলেছেন যে এখান থেকে বোঝা যায় ইসলামের করণীয় কাজগুলো করার গুরুত্ব যতটুকু, কোন কোন ক্ষেত্রে বর্জনীয় কাজগুলো, নিষিদ্ধ কাজগুলো থেকে বিরত থাকার গুরুত্ব তার চাইতে অনেক বেশি।
আপনি লক্ষ্য রাখবেন, যেই কালিমা পাঠ করে, যে কালিমার স্বীকৃতি দিয়ে, যে কালিমার বিশ্বাস অন্তরে লালন এবং ধারণ করার মাধ্যমে আমরা মুসলমান হই, আমরা ইমানদার বলে নিজেদেরকে দাবি করার অধিকার লাভ করি, সেই কালিমার শুরু হয়েছে না দিয়ে। আশহাদু আল লা ইলাহা, লা মানে কি? না। আশহাদু আল্লাহ ইলাহা, আমি সাক্ষ্য দিচ্ছি যে কোন উপাস্য নাই, আমার উপাসনা, আমার দাসত্বের উপযুক্ত কেউ নাই ইল্লাল্লাহ, শুধু কে আছেন? আল্লাহ আছেন। এখানে আপনি লক্ষ্য রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে না দিয়ে শুরু করেছেন, এরপরে হা দিয়ে সমাপ্ত করেছেন। তার মানে আগে আমাকে গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া অন্য ব্যক্তি, বস্তু, যাকে যাকে মানুষ, যেই বস্তুকে মানুষ পুজো করে, উপাস্য বানায়, সেগুলোর ব্যাপারে আমাকে আগে সতর্ক হতে হবে। আমি সেগুলোর ব্যাপারে কুফরি করতে, অর্থাৎ তাদেরকে অবিশ্বাস করতে হবে যে এই লোকগুলো, এই ব্যক্তিগুলো, এই বস্তুগুলো কখনো উপাসনার উপযুক্ত হতে পারে না। এই নার কাজটা আগে করতে হবে এবং তাদেরকে উপাসনা থেকে বিরত থাকার স্বীকৃতি, ঘোষণা আগে দিতে হবে। এরপরে স্বীকৃতি দিবেন যে একমাত্র উপাসনার উপযুক্ত কে? আল্লাহ রাব্বুল আলামিন। আর এই বিষয়টিকে বিদগ্ধ ওলামা একরাম, ইসলামিক স্কলারগণ, মুহাক্কিক ওলামা একরামগণ, হাদিস এবং কোরআনের বিশ্লেষক ওলামা একরামগণ এই বিষয়টাকে বোঝান এইভাবে যে প্রথমে আমাদেরকে তাখলিয়া করতে হবে, এরপরে তাহলিয়া করতে হবে। তাখলিয়া মানে হলো আগে খালি করতে হবে, তাহলিয়া মানে হলো পরে সেটাকে সজ্জিত করতে হবে, ভরতে হবে। আপনার অন্তরে কোন ব্যক্তি, কোন গোষ্ঠী, আপনার বিবেকের যুক্তি, কোন পূজনীয় প্রতিমা, কোন আল্লাহর সৃষ্টি, কোন শক্তি, পরাশক্তি, কোন দল, কোন মত, কোন ইজম, কোন গ্রুপ, এগুলোর বড়ত্ব আপনার অন্তরে বসে আছে। আপনার অন্তরকে আগে পরিচ্ছন্ন করতে হবে, খালি করতে হবে যে আমার অন্তরে পৃথিবীর কোন মানুষের জায়গা, কোন নেতার জায়গা, কোন আদর্শিক নেতার জায়গা, কোন রাজনীতির জায়গা, কোন টাকা পয়সার লোভের জায়গা, কোন ভালোবাসার মানুষের জায়গা, দাসত্ব, আনুগত্য এবং চোখ বন্ধ করে যার সকল আদেশ নিষেধ মানার উপযুক্ত আমি যাকে মনে করব, সেই জায়গায় কোন দল, কোন মত, কোন গ্রুপ, কোন গোষ্ঠী, কোন আমার নিজের যুক্তি, নিজের বিবেক, লজিক, এগুলোকে জায়গা দেব না। আগে সবগুলোকে খালি করতে হবে, আগে না, এরপরে হাঁ করতে হবে যে আমার আনুগত্য, দাসত্ব, গোলামির একমাত্র উপযুক্ত সত্তা হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মুহতারাম হাজিরিন, এই বিষয়টা ছাড়া কোনো মানুষ ইমানদার হওয়ার সুযোগ আছে? তাহলে আপনি লক্ষ্য রাখবেন, ইসলাম আমাদেরকে আগে তাখলিয়া করতে বলেছে, এরপরে তাহলিয়া করতে বলেছে। অর্থাৎ আগে আপনার অন্তরকে গায়রুল্লাহ থেকে খালি করতে হবে, এরপরে আল্লাহ তাআলাকে স্থান দিতে হবে। অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কারোর দাসত্ব, গোলামি, আনুগত্য আপনি করবেন না, সেটার ঘোষণা দিবেন, এরপর আল্লাহর আনুগত্যের ঘোষণা দিবেন। এই দুইটার সমন্বয়ের নাম হলো ঈমান। এখান থেকে বোঝা যায় যে ইসলাম আমাদেরকে যা করতে বলেছে সেটার গুরুত্ব তো আছেই, যা নিষেধ করেছে কোন কোন ক্ষেত্রে সেটার গুরুত্ব আরো বেশি। আপনি আমাদের সমাজে এর বিপরীত চিত্র দেখতে পাবেন। আপনি এই সমাজে দেখবেন মানুষ নামাজ পড়ে, মানুষ রোজা রাখে, মানুষ দাড়ি মুখে আছে, মাথায় টুপি, গায়ে জুব্বা আছে, মানুষ ওয়াজ নসিহত শুনে, কোরআন তেলাওয়াত শুনে, জিকির আজকার করে, তাসবিহ তেলাওয়াত করে। আবার এই একই মানুষ টেলিভিশনে হারাম জিনিস দেখে, মোবাইলে হারাম জিনিস দেখে। এই একই মানুষ গীবত শেকায়েত করে, একই মানুষ চোখের জেনা করে, এই একই মানুষ হারাম সম্পর্ক করে, একই মানুষ ঘুষের কারবার করে, একই মানুষ সুদের কারবার করে, একই মানুষ মা বাবাকে কষ্ট দেয়, একই মানুষ স্বামী স্ত্রী একে অন্যের অধিকার নষ্ট করে, একই মানুষ ভাই বোনের সাথে তাদের হক আদায় করে না, একই মানুষ প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো রাখে না, একই মানুষ মানুষের অধিকার নষ্ট করছে, হাজার হাজার গুনাহে লিপ্ত হচ্ছে, অথচ তিনি নামাজও পড়ছেন, রোজাও রাখছেন, ইবাদত বন্দেগী করছেন, অনেক সময় নফল রোজা রাখতেছেন, নফল ইবাদত বন্দেগী করতেছেন। এরকম চিত্র আমাদের সমাজে অল্প না বেশি?